من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون وقال النبي صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع صدق الله العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জামিয়া ইসলামিয়া দারুল উলুম পারকুল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের
অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সুধীমণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের এই ইসলামী সম্মেলনে কোরআন এবং হাদিসের মজলিসে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্যে সকলেই জোরে সোরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআন এবং হাদিসের মজলিসে বসা এইটাও একটা ইবাদত। কোরআন হাদিস পড়া যেমন ইবাদত, এর আলোচনা শোনা, কোরআন হাদিস শোনা এইটাও ইবাদত। এই জন্যে আল্লাহ কোরআনে বলেন, ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু। আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। মনোযোগ সহকারে শুনতে যেহেতু বলেছেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, তাহলে বোঝা যায় কোরআন শোনাও একটা ইবাদত। এই জন্যে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এই মজলিসে বসা যেহেতু ইবাদত, এই জন্যে আমরা দাঁড়িয়ে না থেকে সকলে বসে যাই। দাঁড়িয়ে কোরআন হাদিসের আলোচনা শোনা এটা সুন্নত নয়, এটা আদব নয়, এটা আদবের খেলাফ। এই জন্যে জায়গা থাকলে বসে যায়, এটা সৌন্দর্য। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেন, কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে হয় বসে বসে, আর সাপ খেলা দেখে মানুষ দাঁড়ায়। এই জন্যে জায়গা থাকলে বসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুন নূরের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরকালীন জীবন কিভাবে সার্থক হবে, কিভাবে সফল হবে, কামিয়াব হবে, এই ব্যাপারে আল্লাহ চূড়ান্ত দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের জীবন দুইটা, একটা ইহকালীন জীবন, আরেকটা পরকালীন জীবন। ইহকালীন জীবন আল্লাহ আমাদেরকে ভোগ বিলাসের জন্য দেন নাই। এই জীবনটা 40 বছর 50 বছর যতটুকু হায়াত পাইলাম এটা এমনি কাটায়া দিলাম, এমনটা নয়। আল্লাহ আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করে নাই। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, তোমাদের কি মনে হয় তোমাদেরকে আমি আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেছি? তোমরা কি আমি আল্লাহর কাছে ফিরে যাবে না? আমাদের কি আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি হবে না? আর একটু জোরে বলেন। আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে এই ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। একদিন না একদিন সবাইকেই যেতে হবে। আমাদেরকে মুসাফির হতে হবে আল্লাহর দিকে। কেউ চাইলেও থাকতে পারবে না। থাকতে যদি পারত, আল্লাহর রসুল এখনো পর্যন্ত জীবিত থাকতেন দুনিয়াতে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রসুল যখন থাকতে পারেন নাই, আমাদের কারো দুনিয়াতে থাকার অধিকার নাই। ইয়া আল্লাহ, ঘুমে ধরে লেছেন আপনারা? আমার কথা বুঝেননি? আল্লাহর রসুল যখন থাকতে পারেন নাই, আমাদেরও দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। আর এই যে চলে যাওয়ার যে সিস্টেমটা, আল্লাহ এই চলে যাওয়ার নিয়মটার মধ্যে একটা নিয়ম রাখছে। চলে যখন যাব, মরণ যখন আসবে, এই মরণের একটা যন্ত্রণাও হবে। জোরে বলেন ঠিক কিনা? এই মরণের যন্ত্রণা থেকে আল্লাহর রসুলও মুক্তি পান নাই। হাদিসের মধ্যে আসছে,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর যেদিন ইন্তেকাল হয়ে যাবে, আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর পাশে বসা, এমনি তাকায় দেখি আল্লাহর নবীর মাথার পাশে একটা পাত্র রাখা। ওই পাত্রের মধ্যে পানি ছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন ওই পাত্রের মধ্যে একবার হাতটা এইভাবে চুবায়, হাতটা পাত্র থেকে বের করে নবী সারা মুখে এইভাবে মালিশ করে। আর নবী ডাক দিয়া বলে, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত। আল্লাহ নবী ডাক দিয়া বলে, গে প্রভু গো, আমি নবীর সাকরাত আরম্ভ হয়ে গেছে, তুমি প্রভু যদি আমাকে সাহায্য না করো, আমার আর কোনো সাহায্যকারী নাই। আল্লাহ নবী এইভাবে যখন শুরু করে দিয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আয়েশার ধারণা পাল্টে গিয়েছে। আল্লাহ নবীর যদি এমন কষ্ট হয়, দুনিয়ার আর কারো মরণের যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার অধিকার না। নবীজি এমন ভাবে শুরু করে দিয়েছে, পাত্রের মধ্যে হাতটা একবার ভিজায়, সারা মুখে এইভাবে মালিশ করে, আর আল্লাহরে ডাকে, আল্লাহ আমার সাকরাত আরম্ভ হয়ে গেছে, আপনি আমাকে সরাসরি সাহায্য করেন। তাহলে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, এবং এই চলে যাওয়ার সময় একটা কষ্ট সহ্য করতে হবে। এখন যখন চলে গেলাম, এইবার আমাদের দ্বিতীয় জিন্দিগি, পরকালীন জিন্দিগি শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন, তোমার ইহকালীন জিন্দিগিতে তুমি কি করছো এইটা আমার কাছে গ্রহণযোগ্য নয়, এইটা আমার কাছে ধর্তব্য নয়। তুমি এই ইহকালীন জিন্দিগি থেকে আমি আল্লাহর কাছে কি নিয়ে আসছো, এইটা হলো আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কি নিয়ে আসছো, এই কি নিয়ে আসছো, কিভাবে আমি আল্লাহকে রাজি এবং খুশি করতে পারি, কিভাবে আমার এই দুনিয়াবি জিন্দিগি সফল হইতে পারে, এই মাপকাঠি, এই কর্মসূচি আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষে বলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন, আমার যেই বান্দারা চারটা কর্মসূচি পালন করবে, চারটা দায়িত্ব পূর্ণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের ইহকালীন দুনিয়াবি জিন্দিগি এবং পরকালীন জিন্দিগি, এই দুইটা জিন্দিগি আমি আল্লাহর কাছে সার্থক। আল্লাহ যদি আমাদের জীবনকে সফল, সার্থক, কামিয়াব, সাকসেসফুল বলে ঘোষণা দিয়ে দেয়, আমাদের আর কোনো চাওয়া পাওয়া আছে? আরো জোরে। এইবার আসেন, এই চারটা শর্ত কি? কোন চার শর্ত পালন করলে আল্লাহ আমার জীবনকে সার্থক ঘোষণা দিয়ে দিয়েছেন? এক নাম্বার, আল্লাহ বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ। আল্লাহ বলেন, প্রথম দুইটা শর্ত হচ্ছে তুমি আল্লাহকে মেনে নাও, আল্লাহর রসুলকে মেনে নাও। যারা আল্লাহকে মানবে না, যারা আল্লাহর রসুলকে মানবে না, নাস্তিক যারা হবে, আল্লাহর কসম জিন্দেগিতে জান্নাতের সুঘ্রাণ পাবে না। এই জন্য আল্লাহ প্রথমেই বলেন, আল্লাহকে মেনে নাও, আল্লাহর রসুলকে মেনে নাও। যারা আল্লাহকে মানে না, তাদের জিন্দিগি একটা কুকুর আর বিড়ালের চাইতেও খারাপ। কেমনে খারাপ? একটা কুকুর আর বিড়াল, সে তার মালিককে চিনে, কিন্তু যেই বান্দাটা তার আল্লাহরে চিনল না, সে আল্লাহর এত নেয়ামত পাওয়ার পরেও, এত নেয়ামত ভোগ করার পরেও যে তার মালিক আল্লাহকে চিনল না, তার মধ্যে আর একটা কুকুরের মধ্যে পার্থক্য হলো, একটা কুকুর তার মালিকের ভাতের মার খেয়ে মালিকরে চিনে, কিন্তু এই নিমক হারাম বান্দা আল্লাহর এত নেয়ামত ভোগ করার পরেও সে তার মালিককে
চিনল না। জোরে বলেন ঠিক কিনা? এই দিক থেকে যেই মানুষটা আল্লাহকে মানে না, যেই মানুষটা আল্লাহকে চিনে না, এই দিক থেকে সে একটা কুকুর আর বিড়ালের চাইতেও খারাপ। 2 নাম্বার কেমনে খারাপ? একটা কুকুর আর বিড়াল, তাদের আখিরাতের জিন্দেগিতে জান্নাত জাহান্নাম নাই। ইয়া আল্লাহ, ঘুমায় গেছেন কেন আপনারা? জান্নাত জাহান্নাম আসেনি? কুকুর বিড়ালের জান্নাত জাহান্নাম আছে, কিন্তু আপনি আমার। এই জন্য আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন একদিন একটা মাঠের কাছে গিয়ে একটা ছাগলের বাচ্চা দেখে চোখের পানি ছেড়ে কান্দে। লোকেরা ডাক দিয়া বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, এই ছাগলকে দেখে কেন চোখের পানি ছেড়ে কাঁদলেন? আমিরুল মুমিনিন হযরত আবু বকর ডাক দিয়া বলে, কেন কাঁদলে জানেন? এই ছাগলকে দেখে আমার মনে পড়ে গেছে কিয়ামতের কঠিন ময়দানে একটা পশু যখন আরেকটা পশুকে শিং দিয়ে আঘাত করার পরে, একটা পশু আরেকটা পশুকে দুনিয়াতে শিং দিয়ে আঘাত করেছিল, কিয়ামতে যেই পশুটাকে শিং দিয়ে আঘাত করা হয়েছিল, ওই পশুটা আরেকটা পশুকে শিং দিয়ে আঘাত করার সাথে সাথে তাদের বিচার কার্য শেষ হয়ে যাবে, আর তারা সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে। এই দৃশ্য দেখার পরে কাফেররা চিৎকার দিয়ে ডাক দিয়া বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমিও যদি এই চতুষ্পর্যন্ত জানোয়ারের মতো মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যেতাম, আজকে আমাকে চিরকাল জাহান্নামবাসী হইতে হইতো না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, একটা পশুকে দেখে আমি চোখের পানি ছেড়ে কেন কাঁদি জানো নি? এই পশুটাকে দেখে আমার কোরআনের আয়াত মনে পড়ে গেছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের কঠিন ময়দানে এই পশুটার কোনো জান্নাত আর জাহান্নাম নাই, কিন্তু আমি আবু বকরকে আল্লাহ মানুষ বানাইছে, আমি আবু বকরের তো জান্নাত আর জাহান্নাম আছে। আমি যদি আল্লাহকে খুশি না করতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকরকে জাহান্নামে জ্বলতে হবে। নারা তাকবীর, আল্লাহু আকবার, উলামা তাকবীর, নারা তাকবীর। এই জন্য যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কান্দে যে আহারে, আমার তো জান্নাত আর জাহান্নাম আছে, আমি যদি আমার রবকে খুশি না করে যেতে পারি, আমাকে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিন্তু এই যে একটা পশু, ওর তো দুনিয়াবি জিন্দেগি শেষ, আখেরাতে ওর জন্য জাহান্নাম নাই। এই জন্যে যেই মানুষটা আল্লাহকে মানে না, তার জিন্দেগিটা একটা পশুর চাইতে খারাপ। কেন? দুনিয়ার জীবনে সে তার রবকে না চিনার কারণে, তার রবের ইবাদত না করার কারণে সেই মানুষটাকে চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবনকে যদি সফল করতে হয়, সার্থক করতে হয়, 1 নাম্বার আর 2 নাম্বার শর্ত হলো তুমি আল্লাহকে মেনে নাও এবং আল্লাহর রসুলকে মেনে নাও। মেনে নেওয়ার একটা অর্থ হলো মুখে বললাম মানছি, আরেকটা অর্থ হলো মুখে তো বলছি যে আপনি যা বলছেন সব মানছি, কিন্তু আমি হৃদয় দিয়ে এই কথা বিশ্বাস করি আমার আল্লাহ আমার রসুল যা বলেছেন সব কিছু আমি মানব। প্রয়োজনে আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমি আমার আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যেতে পারবো না। এটা হলো মেনে নেওয়ার দ্বিতীয় অর্থ, এবং এইটাই আসল অর্থ। আল্লাহর নবীর সাহাবী হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বায়াতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সামঈ ওয়াত-তাআতি। আল্লাহর নবীর সাহাবী হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর নবীর কাছে বায়াত হলাম
লিসসামঈ ওয়াত-তাআতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি আপনার কাছে বায়াত হলাম আপনি ইয়া আল্লাহ আমাকে যে আদেশ দিবেন আমি সব শুনবো শুধু শুনবই না ওগো নবীজি আমার জীবন চলে যেতে পারে কিন্তু আমি কোনোদিনও আমার আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যাব না এর নাম হলো মানা জোরে বলেন ঠিক কিনা আমরা সমাজে তো দেখা যায় মুখে মুখে আছে কিন্তু হৃদয়ে নাই জোরে বলেন ঠিক কিনা আমি যদি এখানে আসার পরে আপনাদেরকে বলতাম যে আমার এক গ্লাস খাওয়ার পানি দেন আর আপনারা যদি বলতেন যে হুজুর খাওয়ার পানি তো নাই কিন্তু আপনি যে আসছেন আমরা খুশির শেষ নাই কিন্তু খাওয়ার পানি নাই আচ্ছা খাওয়ার পানি যখন নাই একটু বর জায়গা দেন হুজুর বর জায়গাটাও নাই কিন্তু আপনি যে আসছেন আমরা কলজা ফাইটে যেতেছে খুশিতে কিন্তু বর জায়গাও নাই আবার যদি আচ্ছা ঠিক আছে তাহলে একটু পাড়া মেলে একটু থাকতে দেন পাড়ারে হুজুর এই জায়গাটাও নাই কিন্তু এলাকাবাসীর আনন্দের শেষ নাই আপনি যে আসছেন বলেন তো দেখি এই মহব্বত আর এই মানার কোনো দাম আছে আর একটু জোরে কেন নাই মহব্বত তো আছে খুশিতে আত্মহারা কিন্তু দাম নাই কেন আমি যা বলি এই কথা মানতে আপনারা প্রস্তুত না আরো জোরে বলেন ঠিক কিনা তাহলে যদি পরিপূর্ণ মানতে হয় তাহলে মুখে বলার সাথে সাথে হৃদয়ে এই কথা বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ এবং তার রসুল আমার জন্য যেই শরীয়ত যেই বিধান দিয়ে গেছে তা আমাকে পুঙ্খানুপুঙ্খ পালন করতে হবে পুঙ্খানুপুঙ্খ যদি পালন করতে পারি আমার আল্লাহ ওয়াদা দিয়েছে আমার জিন্দেগি সার্থক হয়ে গেছে এই গেল 1 আর 2 3 আর 4 আল্লাহ বলেন وَيَخْشَى اللَّهَ وَيَتَّقَهُ আল্লাহ বলে আল্লাহকে ভয় করো সোজা অর্থ আল্লাহকে ভয় করো এখন ভয় করার জন্য আল্লাহ 2টা শব্দ আনছে একটা হলো ইয়াখশাল্লাহ আরেকটা হলো ওয়ায়াত্তাকহি একটা হলো খাশিয়াতুল্লাহ আরেকটা হলো তাকওয়া এখন এই 2টা অর্থই ভয় করা কিন্তু 2 ভয়ের মধ্যে পার্থক্য আছে একটা ভয় হলো খাশিয়াতুল্লাহ খাশিয়াতুল্লাহ কোন ভয়কে বলা হয় একটা হলো গুনাহ করার পরে ভয় আরেকটা হলো গুনাহ করার আগে ভয় গুনাহ করার পরে আল্লাহকে যে ভয় করা হয় এই ভয়ের নাম হলো খাশিয়াতুল্লাহ আমার কথা বুঝছেন নি আপনারা আল্লাহই জানে একটা হচ্ছে গুনাহ করার পরে ভয় গুনাহ করার পরে কেমনে ভয় গুনাহ হয়ে গেছে এইবার আল্লাহর কাছে হাত তুলে কাঁদছেন আল্লাহ আমি তো অধম আল্লাহ আমি তো অপারগ আল্লাহ আমি তো নালায়েক আল্লাহ আপনার ছোট্ট একটা বান্দা আমার দ্বারা আল্লাহ গুনাহ হয়ে গেছে আপনি যদি আমাকে মাফ না করেন আপনি যদি আমাকে গুনাহের কারণে জাহান্নামে দেন ওই জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা আমার নাই আসেনি আপনার আমার তো নাই আপনারা জানি না আর একটু জোরে বলে জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা আমরার কারোরই নাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন জাহান্নামের আগুন কেমন ভয়াবহ আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনে যখন কোনো বান্দাকে নিক্ষেপ করা হবে কোন বান্দাকে যখন জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে জাহান্নামের আগুনে পড়ার আগেই জাহান্নামের আগুনের তাপ পাওয়ার সাথে সাথে ওই বান্দার গোশত চামড়া খসে খসে পড়তে থাকবে ওই আগুন সহ্য করবার ক্ষমতা আসেনি আপনারা আরো জোরে এইভাবে যখন আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আল্লাহ আমার তো জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা নাই তখন যখন চোখ দিয়ে পানি বের হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলেন আমি তোর গুনাহ তো মাফ করে দেই শুধু তাই নয় তোর গুনাহ মাফ করে দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ এই ওয়াদাও দিলাম তোর জিন্দেগি আমি আল্লাহর কাছে সার্থক হয়ে গেছে এজন্য এই কথাটা মনে রাখবেন আল্লাহ বলছেন ইয়াখশাল্লাহ গুনাহ করার পরে আমি আল্লাহকে ভয় করো কারণ আমরা যে গুনাহ করব এটা আল্লাহ জানেনি আরো জোরে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন
আল্লাহ যে আমরা যে গুনাহ করব এটা যে আল্লাহ জানে, এটার দলিল কি? এর দলিল হলো আল্লাহ নিজের একটা নাম রেখে দিয়েছেন গফুর। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। নিজের একটা নাম আল্লাহ রেখে দিয়েছে গফুর। আল্লাহ রসুল বলেন, আমি যখন জান্নাতে মেয়ারাজের ভ্রমণে গেলাম, গিয়ে দেখি জান্নাতের গেটের মধ্যে লেখা উম্মাতুন মুজনিবাতুন ওয়া রাব্বুন গফুর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের মধ্যে লিখে দিয়েছে, আমি জানি আমার বান্দারা গুনাহ করবে, আর যখন আমার বান্দারা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে নিবে, আমি আল্লাহ জান্নাতের গেটের মধ্যে লিখে দিলাম, যেই বান্দারা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে নিবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোন গুনাহগার বান্দা যখন মাফ চেয়ে নেয়, ওই আমলটা আল্লাহর কাছে বড় মজা লাগে, বড় মধুর লাগে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। আল্লাহর নবী বলেন, দুধের ওলান থেকে যখন দুধ বের করে ফেলা হয়, ওই দুধ যেমন উলানে আর ফেরত নেওয়া যায় না, আল্লাহর কোনো বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহর কোনো বান্দা চোখের পানি ছেড়ে যখন আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর রাসূল বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে যদি চোখের পানি ছেড়ে দিতে পারো, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তার ওই বান্দাকে কোনোদিনও জাহান্নামে প্রবেশ করাবেন না। শুধু তাই নয়, আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, মান যাকারাল্লাহ ফাফাদাত আইনাহা হাত্তা ইউসিবাল আরদ। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি আল্লাহকে স্মরণ করার সাথে সাথে, আল্লাহকে ইয়াদ করার সাথে সাথে তার চোখ দিয়ে পানি বের হইতে থাকে, এত পানি বের হচ্ছে তার চোখের পানি দিয়ে তার সামনের জমিনটা ভিজে গেছে, এইভাবে যদি চোখের পানি ছেড়ে কোনো বান্দা কাঁদে, আল্লাহর রাসূল ওয়াদা দিয়েছেন, লাম ইউআযিবুহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা তার ওই বান্দাকে কিয়ামতের দিন কোনো শাস্তি দিবেন না। ভাইরা আমার, চোখের পানি এত দামি আর এত মূল্যবান। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম যখন মানুষ দেখে ফেলবে, জাহান্নামকে তখন আর কন্ট্রোল করা যায় না। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম ক্রোধে ফেটে যায়, জাহান্নামকে কেউ কন্ট্রোল করতে পারে না। জাহান্নামের এই অবস্থা দেখে আম্বিয়া কেরামও ভয় পেয়ে যাবে, সবাই ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে। এমন সময় দেখা যায় জাহান্নামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক ফোঁটা পানি ছিটায়া দিবেন। কয়েক ফোঁটা পানি ছিটায়া দেওয়ার পরে জাহান্নাম এবার ঠান্ডা হয়ে গেল, শান্ত হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, প্রভু গো, কোন পানি দিলেন? জাহান্নাম যে ঠান্ডা হয়ে গেল, এটা কি হাউজে কাউসারের পানি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, না গো নবী না, এটা হাউজে কাউসারের পানি না। এইটা কি জমজম কূপের পানি নাকি? না নবী না, এইটা জমজম কূপের পানিও নয়, এইটা হলো আমি গুনাহগার বান্দা বান্দীদের চোখের পানি। আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা বান্দীদের চোখের পানি একটা কুদরতি ট্যাঙ্কির মধ্যে জমা করে রেখেছিলাম। আজকে জাহান্নামের উপরে আমি আল্লাহ ওই পানিগুলা ছিটিয়ে দিয়েছি। আল্লাহর কাছে তার গুনাহগার বান্দাবান্দির চোখের পানি এত প্রিয়, জাহান্নামের উপরে আল্লাহ তার গুনাহগার বান্দাবান্দির চোখের পানি ছিটায়া দেওয়ার সাথে সাথে এইবার জাহান্নাম ঠান্ডা হয়ে যায়, শান্ত হয়ে যায়।
এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কর্মসূচি দিলেন, যদি কোনো বান্দা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে গুনাহ হয়ে যাওয়ার পরে চোখের পানি ছেড়ে কাঁদে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার ওই বান্দাকে আমি জাহান্নামে দিব না, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের সার্টিফিকেট তুলে দিব। আপনারা জান্নাতে যেতে চাননি? আরো জোরে। জান্নাতে যদি যেতে হয় আমাদের 3 নম্বর শর্ত হলো যে আমাদের গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে মাফ চাওয়ায় নিতে হবে। এই জন্য সাহাবাই কেরামের জিন্দিগির দিকে তাকান। সাহাবাই কেরামের প্রতি আল্লাহ এত সন্তুষ্ট কেন ছিলেন? সাহাবাই কেরামেরও ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। সাহাবাই কেরাম মাসুম নিষ্পাপ ছিলেন না, কিন্তু একজন সাহাবিও গুনাহ নিয়ে ইন্তেকাল করেন নাই। গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছ থেকে ওই গুনার মাফ চাওয়ায়া নিছেন। এই জন্য আল্লাহ সাহাবাই কেরামকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে। সাধারণ ক্ষমা। আল্লাহ বলেন, وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর সাহাবীদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, নেককার হয়েছে, তাদের জন্য আমি আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সাধারণ ক্ষমা কেন? সাহাবাই কেরাম গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছ থেকে ওই গুনার মাফ নিয়ে নিছেন, এরপর কবরে গেছেন। এর আগে কবরে যান নাই। গুনাহ মাফ হয়েছে কিনা এই গ্যারান্টি আগে নিয়ে নিছে, এরপর কবরে গেছে। এর আগে কবরে যান নাই। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন, ওনার নাম মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। অসুবিধা হইতাছে না আপনারা? একটা ঘটনা বলতাম নি। আল্লাহর নবীর এক সাহাবী হযরত মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর কাছে এসে বলে, ওগো নবী, আমাকে আপনি পাক করে দেন, তাহহিরনি, আমাকে পাক করে দেন। আল্লাহ রসুল বলেন, কিসের থেকে পাক করব? কি কইতাছো? কি পাক করতা? হুজুর আমারে পাক করেন, আমি বড় গুনাহ করে ফেলছি, আমারে পাক করে দেন, আমি জানি না, আমারে পাক করেন। আল্লাহ রসুল বলেন, তুমি আমার কাছে পরে আইসো, আল্লাহর কাছে তওবা করো, পরে আইসো। রসুল বুঝেন নাই সে কি বলতেছে, বলে তুমি পরে আইসো, আল্লাহর কাছে তওবা করো, আমার কাছে পরে আইসো, এখন যাও। উনি কিছুক্ষণ পর আবার আসে, আইসা বলে, হুজুর আমারে পাক করেন, আমার জিন্দিগি শেষ, আমারে পাক করেন। আল্লাহ রসুল বলেন, রে মাইজ, তোমারে কি থেকে পাক করব? কি হয়েছে তোমার? হযরত মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি তো ভুলে জিনা করে ফেলছি, আমাকে জিনার গুনাহ থেকে আপনি পাক করে দেন। নবীর বিশ্বাস হয় না, আমার সাহাবী জিনা করতে পারে না। নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করে, মাইজ কি পাগল হয়ে গেছে? সাহাবাই কেরাম বলেন, না না হুজুর, মাইজ তো পূর্ণ সুস্থ, মাইজ পাগল হয় নাই। রসুল বলেন, মাইজ কি ভুলে তাইলে মদ পান করে আসছে নাকি? এ যা কইতাছে এটা তো বাস্তব না, এ কি মদ টদ খায় আসছে নাকি? আরেক সাহাবী মায়াজের মুখের কাছে এসে গন্ধ শুকলেন, শুকে বলে, হুজুর মায়াজের মুখ থেকে তো মদের গন্ধও আসে না, মায়াজ তো মদ্যপ না, নেশাগ্রস্ত অবস্থায়ও নাই, সে যা বলতেছে সুস্থ অবস্থায় বলতেছে। আল্লাহর রসুল বলেন, যদি সুস্থ অবস্থায় বলে থাকে তাহলে মায়াজের জন্য রজমের ব্যবস্থা করো। রজম বুঝেননি আপনারা? ইসলামের বিধান হলো, যেই পুরুষের স্ত্রী আছে আর যেই মহিলার স্বামী আছে, এই জাতীয় নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়ে যায়, ইসলামের নিয়ম হলো জিনার অপরাধে তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করা হবে। আল্লাহর জমিনে তাদের থাকার কোনো অধিকার নাই। এই জন্যে তাদের দেখে দেখে সমাজ ঠিক হয়ে যাবে যে বাবারে, যে শাস্তি ঠিক করে রাখছে, আমি এই কামও নাই। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ নসিহত যেমন দরকার, মাঝে মাঝে কিছু ফিরানো দরকার। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ নসিহত হলো ভিতরে, কলপটা যে আছে এইটার মলম, এইটার মালিশ, আর উপরে যে আল্লাহ আমরা একটা ত্বক দিছে, চামড়া দিছে, মাঝে মাঝে এইটারও ঠিক করানোর লেগে কিছু লাড়ি দরকার। ইসলামে যেমন ওয়াজ নসিহত আছে,
আল্লাহ রসুলকে বলছে ওয়াদাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওগো নবী, আপনি মুমিনদেরকে নসিহত করতে থাকেন, নসিহত মুমিনদেরকে উপকৃত করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলকে এই নির্দেশও দিয়েছেন, ওগো নবীজি, কোনো বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয় তাদেরকে আপনি রজম দেন, পাথর মেরে আঘাত করতে করতে হত্যা করে ফেলেন। আল্লাহর জমিনে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাদের অধিকার তারা হারিয়ে ফেলেছে। হযরত মাআজ বিন মালিক যখন এইভাবে কান্নাকাটি আরম্ভ করলেন, আল্লাহর রসুল তার জন্য রজমের ব্যবস্থা করলেন। সাহাবাই কেরাম তাকে রজম করে তার যখন ইন্তেকাল হয়ে গেল, দুই দল লোক হয়ে গেল। আমরা সমাজে তো একটা ঘটনা ঘটলে এমনি দুই দল হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? একজন শুনছিলাম বলছে যে বাঙালিরা খালি দুইটা দল বানায় দাও, বাকিটা এরা দীক্ষা লইব। জোরে বলেন ঠিক কিনা? আমরা দুইটা দল করে দাও, এক দল থাকতাম আমরা ভালো লাগে না, দুই দল আমরা করে দাও, এবার বাকিটা আমরা দীক্ষা লম। তো কোনো ঘটনা ঘটার পরে দুইটা দল হয়ে যায়। আল্লাহ রসুলের যুগেও এক দল বলতেছে মাস কি কামটা করলো, এটা কি ঠিক হইলো? এমন লোক আমরা সমাজে আছে না নাই? দেখবেন যে বেটা খুব সুফি মানুষ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আচ্ছা হাজি সাহেবের ছেলেটা যে কামটা করলো এটা কি ঠিক হইলো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, এমন লোক নাই না আমরা সমাজে? নবীর যুগে এমন কিছু লোক ছিল, হাদিসের মধ্যে আসছে দুই দল লোক হয়ে গেছে। একদল বলতেছে মা যে কাজটা করলো এটা কেমনে করলো? হ্যাঁ হে আল্লাহর জমিনে থাকিয়া আল্লাহর রিজিক খায়া হে জিনা কইরা লইলো, এত বড় কামটা কেমনে করলো? আর একদল লোক বলে মা যেই তওবা করেছে এমন তওবা আমরা জিন্দেগিতে কোনোদিনও দেখি নাই। আল্লাহর নবীর দরবারে এসে মাস দুইটা হাত এমন ভাবে করে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি মাস গুনাহ করে ফেলেছি। আমি মাসকে যদি আপনি পাথর মেরে মেরে হত্যা না করেন, আমি মাসকে আল্লাহ মাফ করবে না। আর আমি মাসকে যদি আল্লাহ মাফ না করে গো, আমি মাস আল্লাহর শাস্তি ভোগ করার মতো ক্ষমতা আমার নাই। আপনি আমাকে পাথর মেরে মেরে হত্যা করে ফেলুন। মাস যেই তওবা করেছে এমন তওবা আমরা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুই দলের কথা শোনার পরে একদিন সাহাবাই কেরামের সামনে আসলেন। সাহাবাই কেরামের সামনে এসে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার সাহাবী হযরতে মাআজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। সাহাবাই কেরাম বলেন, আমরা আল্লাহর নবীর কথা শুনে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ মাআজকে ক্ষমা করে দেন। এমনি তাকায় দেখি আল্লাহর নবীর চোখের কোনা দিয়া পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার মাআজ এমন তওবা করেছে, আমার মাআজের তওবা যদি আমার উম্মতের মাঝে বন্টন করে দেওয়া হতো, আমার উম্মত যদি আর কোনো তওবা না করত, তথাপিও আল্লাহ আমার উম্মতের সারা জিন্দেগির গুনাহ মাফ করে দিত। লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিআতুম, আল্লাহ রসুল বলেন আমার উম্মতের মাঝে এক মাআজের তওবা যদি বন্টন করে দেওয়া হতো, আমার উম্মতের জন্য মাআজের তওবাই যথেষ্ট হয়ে যেত। তাহলে আল্লাহর কাছে বান্দা যদি আকুতি কাকুতি মিনতি করে কাঁদে, আল্লাহ গো আমি তো গুনাহ করে ফেলেছি, কিন্তু তবুও তো আমি আপনার গোলাম, আপনার বান্দা, আপনি যদি আমারে ফিরাইয়া দেন, আমার যাইবার আর কোনো জায়গা নাই। এইভাবে যখন বান্দা কান্না আরম্ভ করে দেয়, আল্লাহর দয়ার সাগরে ঢেউ খেলে যায়। আল্লাহর রসুল বলেন, এইভাবে যখন আল্লাহর দয়ার সমুদ্রে ঢেউ উঠে যায়, আল্লাহ ঘোষণা দিয়ে দিছেন, আমার ওই বান্দাকে আমি জাহান্নামের আগুনে দিব না। এই জন্যে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, গুনাহ আমাদের হয়ে যেতেই পারে। আমরা মানুষ, আমরা অপারগ, আমাদের গুনাহ হয়ে যেতে পারে, আমরা দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমরা দুর্বল, আমাদের নফসের প্রতি আমাদের কন্ট্রোল নাই, আমাদের আয়ত্তে নাই আমাদের নফস, আমাদের গুনাহ হয়ে যেতেই পারে। কিন্তু গুনাহ যখন হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে ফেলতে হবে। রাজি আসেননি আপনারা? আরো জোরে, তওবা যদি করে ফেলি, দেখবেন আমলের মধ্যে একটা বরকত আসতেছে।
এরপরে দেখবেন আজকে ফজরের নামাজ আপনি কাজা করছেন, আপনার মনের মধ্যে কোনো অনুভূতি নাই। তো কিতা হয়েছে তে পড়ুম না, আবার জোরের সময় জোর মিস তো কিতা হয়েছে তে পড়ুম না আসরের সময়। আমাদের সমাজে এই চিত্র আছে না নাই? এইভাবে যখন আমল মিস হয়ে যায়, ফরজ বিধান তার থেকে ছুটে যায়, দেখবেন তার ভিতরে কোনো অনুভূতি নাই। কিন্তু যদি একটা আমল ছুটে যাওয়ার পরে সে তৌবা করে ফেলতো, আল্লাহর কাছে মনে মনে মাফ চেয়ে ফেলতো, রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদতো। হাদিসের মধ্যে তো এমন আসছে, শুনলে আমি যখন এই হাদিস পড়ছি আমার গায়ের পশম দাঁড়ায় গেছে, আমি যখন এই হাদিস পড়ছি আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রসুল বলেন, কোনো বান্দা যখন গভীর রজনী সবাই ঘুমায় আছে, এক বান্দা যখন কনকনে শীতের রাত, বান্দা যখন 4টার দিকে ঘুম থেকে উঠে, শেষ রাতে ঘুম থেকে উঠলো, ঠান্ডা পানি দিয়া উজু করছে, জায়নামাজটা বিছায়া দাঁড়ায় গেছে, বান্দার এই আমল দেখে মহান আল্লাহ মুচকি মুচকি হাসে। ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা কি করে? বান্দা কি করে আল্লাহ জানে না? জানেনি? এরপরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে কেন? ফেরেশতাদেরকে সাক্ষী রাখে, ও ফেরেশতারা, তোমরা তো বলছিলা যে আমি আল্লাহ মানুষ বানাইলে এই মানুষগুলা দুনিয়াতে গিয়া ফিতনা ফাসাদ করবে, রক্তারক্তি করবে। তাকায়া দেখো সারা দুনিয়া ঘুমায়া আছে, আমার বান্দা আমার দরবারে দাঁড়ায়া গেছে। আল্লাহ এই বান্দাকে দেখে মুচকি মুচকি হাসে। এইভাবে যদি আমরা ইবাদত করতে পারি, যদি তওবা করে ফেলতে পারি, দেখবেন মনের মধ্যে একটা পবিত্রতা কাজ করে, আর গুনাহ করতে মন চায় না, নেক আমল ছাড়তে মন চায় না। জোরে বলেন ঠিক কিনা? আর নেক আমল যখন ছুটে যায়, দেখবেন মনের মধ্যে একটা ব্যথা অনুভব হয়, আহারে আজকে ভুলে আমার ফজরের নামাজটা কাজা হয়ে গেল, এত চেষ্টা করলাম এরপরেও ঘুম থেকে উঠতে পারলাম না, আহারে আজকে দিনটাই আমার খারাপ যাবে। এইভাবে যখন বান্দা আফসোস করতে থাকে, আল্লাহ রসুল বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ রসুল বলেন, তোমার নেক কাজ যখন তোমাকে আনন্দিত করবে, কোনো নেক কাজ করার পরে তোমার মনে একটা আনন্দ আসে, আর কোনো গুনাহ হয়ে গেলে তোমার মনটা খারাপ হয়ে যায়, আল্লাহর কাছে বারবার তওবা করে আফসোস করতে থাকো, আল্লাহ রসুল বলেন, আমি রসুল ওয়াদা দিলাম তোমার নাম আল্লাহর খাতায় মুমিন হিসাবে লেখা হয়ে গেছে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এই গেল 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াত্তাকহি। আল্লাহ বলেন, একটা তো হলো গুনাহ করার পরে আমি আল্লাহকে ভয় করবা, 4 নম্বর হলো গুনাহ যেন না হয় সেই দিকে খেয়াল রেখে আমি আল্লাহকে ভয় করবা। আল্লাহ আমার মাত বুঝছেন নি আপনারা? একটা তো গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে তওবা করলাম, 4 নম্বর হলো গুনাহ যেন তোমার না হয় সেইভাবে আল্লাহকে ভয় করবা। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, ওমর তাকওয়া কি? তাকওয়া কি আমাদেরকে বুঝায়া দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো কোনো একটা কাঁটাযুক্ত গাছের বাগানে তুমি কিভাবে চলবা। ওই সাহাবী বলেন, কাঁটাযুক্ত গাছের বাগানে আমি এমনভাবে চলবো যেন ওই গাছের কাঁটা আমার শরীরে না লাগে, আমার জামা কাপড়ে না লাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরই নাম হলো তাকওয়া। এই গুনাহের সরঞ্জামের মধ্যে তোমাকে এমনভাবে চলতে হবে যেন তোমার জিন্দেগিতে, তোমার আমলি জিন্দেগিতে গুনাহ নামক কাঁটা না লাগে। আমাকে এমনভাবে চলতে হবে যেন আমার আমলি জিন্দেগিতে কোনো গুনাহ না লাগে। আল্লাহ, ঘুমাই গেছেন কেন আপনারা? তাকওয়ার অর্থ বুঝছেন নি আপনারা? আমাদের সমাজে তো একটা ভুল ধারণা আছে, আমি শেষ করে ফেলবো, হযরত চলে আসছে। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, সেটা হলো যে আমরা মনে করি যে যত বেশি আমল করে হে অত বড় মুত্তাকি। আল্লাহ, আমাদের সমাজে এই চিত্র নাই নি? আমরা যদি দেখি এক বেটা সারা দিন রাত নফল নামাজ আদায় করে, সব সময় মসজিদে গিয়ে বসে থাকে, এই বেটারে মনে করি বাবারি কত বড় মুত্তাকি জানে এই বেটা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আসল মুত্তাকি হলো সে যে হারাম কাজ থেকে বিরত থাকে।
এটা আল্লাহ রসুল হাদিসের মধ্যে একটা হাদিস আসছে, আল্লাহ রসুলের কাছে সাহাবাই কেরাম একটা মহিলার কথা আলোচনা করলেন। যুকিরাত ইমরাআতুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলার কথা আলোচনা করলেন সাহাবাই কেরাম। হুজুর, এমন একজন মহিলা আছে বিকাসরাতি সিয়ামিহা ওয়া সালাতিহা, হুজুর সারা রাত নফল রোজা, সারা রাত নফল নামাজ আদায় করে, সারা দিন নফল রোজা রাখে, রমজান মাসে তো রোজা রাখেই, আবার এমনিও সারা বছর নফল রোজা রাখতে থাকে। কিন্তু হুজুর তার একটা সামান্য একটা দুষ্ট চরিত্র আছে। কি চরিত্র? তুযি জারাতাহা বিলিসানিহা, ওগো নবীজি, সে তার জবান দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আমলের কিন্তু কোনো কমতি নাই। বিকাসরাতি সিয়ামিহা ওয়া সালাতিহা, সারা দিন নফল নামাজ আদায় করে, সারা দিন নফল রোজা রাখে, কিন্তু কি দোষ? তার জবান দিয়া তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রসুল বলেন হিয়া ফিন্নার। আল্লাহ রসুল বলেন তোমরা যে এত প্রশংসা করতেছো ওই মহিলার, যে সে এত আমলদার, কিন্তু তার যে ছোট্ট একটা দুশ্চরিত্র আছে, তার এই চরিত্রের কারণে আমি রসুল দেখতেছি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্যে মুত্তাকি, কে মুত্তাকি? এই ক্ষেত্রে মানদণ্ড হলো, মাপকাঠি হলো যে হারাম কাজ থেকে যত বেশি বেঁচে থাকে সে তত বড় মুত্তাকি। আমি নফল নামাজ 2 রাকাত কম পড়তে পারি, নফল নামাজ বেশি পড়লে তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমি নফল নামাজ 2 রাকাত কম পড়তে পারি, কিন্তু আল্লাহর কসম কোনো হারাম কাজ আমি জিন্দেগিতে করি নাই। এইভাবে যেই ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে, স্বীকৃতি দিতে পারবে, সেই হলো সবচেয়ে বড় মুত্তাকি। কারণ মুত্তাকি এর অর্থ হলো যে বেঁচে থাকে। আমার কথা বুঝেন না আপনারা? মুত্তাকি অর্থ কি? যে বেঁচে থাকে। কি থেকে বেঁচে থাকে? গুনাহ যেন তার আমলে না লাগে, এই দিক থেকে যে বেঁচে থাকে তার নাম হলো মুত্তাকি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর শর্ত ওয়ায়াত্তাকহি, তুমি আল্লাহকে ভয় করো যেন তোমার দ্বারা কোনো গুনাহ না হয়ে যায়। যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে, তার দ্বারা কি গুনাহ করা সম্ভব? আর একটু জোরে বলেন। যদি কোনো বান্দা তার মনের মধ্যে এই কথা গেঁথে নেয় যে আমার বান্দা, আমার আল্লাহ আমাকে 24 ঘন্টা দেখতেছে, আমার আল্লাহ আমাকে সব সময় অবলোকন করতেছে, আমার আল্লাহ আমাকে শুনতেছেন, আমাকে দেখতেছেন, ওই বান্দার দ্বারা গুনাহ করা সম্ভব নয়। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পাহাড়ে গেলেন, মরুভূমির এলাকা, গিয়া দেখে একটা রাখাল সে ছাগল চড়ায়। রাখাল রে গিয়া কয়, আর ইমানটা একটু টেস্ট করি, আর ইমানটা কেমন। রাখাল রে গিয়া কয়, তোর একটা ছাগল আমার কাছে বিক্রি করে দে, তুইও কিছু টাকা পাইলি, আমারও কিছু লাভ হইল, আর তুই তোর মালিকরে বলবি যে একটা ছাগল বাঘে খায়া লাইছে। মালিকও বিশ্বাস করবে, কারণ বাঘে যে ছাগল খায় এটা মালিক জানে। জোরে বলেন ঠিক কিনা? ওই রাখাল বালক ডাক দিয়া বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি যে আপনার কাছে একটা ছাগল বিক্রি করে দিব, আর আমার দুনিয়াবি মালিককে বলবো বাঘে একটা ছাগল খেয়ে ফেলছে। আমার দুনিয়াবি মালিক আমাকে না দেখতে পারে, কিন্তু আমার আসল মালিক তো আমাকে 24 ঘন্টা যাবৎ দেখতেছে। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আমি কি জবাব দেব? রাখালের এই কথা শুনে আমিরুল মুমিনিন খুশিতে আত্মহারা হয়ে গেলেন। আমিরুল মুমিনিনের চোখ দিয়া পানি বের হয়ে গেল। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ও রাখাল শোন, তোর এই উত্তর শুনে আমি আমিরুল মুমিনিনের দিলটা ঠান্ডা হয়ে গেল। আমার দেশের একটা রাখালের কাছে যখন কোরআনের বাণী পৌঁছে গেছে, আমার আর কোনো টেনশন নাই। আমি আমিরুল মুমিনিনের দেশের একটা মানুষও আর অনিরাপদ নয়। একটা মানুষেরও আর জানমালের চিন্তা নাই, কারণ একটা রাখালের কাছেও কোরআনের বাণী পৌঁছে গেছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এমন দিনকে ভয় করো যেই দিন তোমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে।
আল্লাহর কাছে আমরা যামুনি একদিন, আরো জোরে। এরপর আল্লাহ কি বলেন? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমাদের প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জীবন থেকে যা নিয়ে এসেছো তা পুঙ্খানুপুঙ্খ রূপে ফেরত দেওয়া হবে। দুনিয়ার জীবন থেকে যা নিয়ে আইসো, যদি আমি আল্লাহকে খুশি করার আমল নিয়ে আসো, আমি আল্লাহ তোমাদেরকে খুশি করব। আর দুনিয়াবি জিন্দেগিতে যদি আমি আল্লাহকে নারাজ করে আসো, আমি আল্লাহ তোমাদেরকে নারাজ করে দিব। এটা আমার কথা না, আল্লাহ নিজেই বলছেন, ইন্না নাসিনাকুম, আমি আল্লাহ ওই দিন তোমাদেরকে ভুলে যাব। কেন? কারণ দুনিয়ার জীবনে তোমরা আমাকে ভুলে গেছিলে। ইয়া আল্লাহ, ঘুমায় গেছেন কেন নাকি আপনারা? দুনিয়ার জীবনে তোমরা আমাকে ভুলে গেছো। তাই আজকে যেই দিন সমস্ত রাজত্ব আমি আল্লাহর কাছে, এই দিন আর কারো কাছে কোনো রাজত্ব নাই। ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহু তাআলা তার একটা কিতাবের মধ্যে লেখেন, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে উকি দিবেন, উকি দিয়া বলবে, আইনাল জাবাবিরা ও আইনা আবনাউল জাবাবিরা। ও দুনিয়া, তোর জমিনে যারা অহংকার দম্ভ ভরে চলাফেরা করত, আজকে কোথায় তারা? আজকে কোথায় তাদের রাজত্ব আর ক্ষমতা? আজকে কারো কাছে কোনো ক্ষমতা নাই। দুনিয়ার জীবনে সামান্য ধ্বংসশীল একটা রাজত্ব পেয়ে আমি আল্লাহকে ভুলে গেছো। আজকে তাকায় দেখো, তোমাকে সাহায্য করবার মতন আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন আমি আল্লাহর হাতে রাজত্ব থাকবে, তোমাকে কেউ সাহায্য করবে না, ওই দিনকে ভয় করো। ওই দিন আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। আর ওই দিন আমি আল্লাহ তোমাদের একজন একজন প্রত্যেকের কাছ থেকে এক এক করে জবাব নিতে থাকবো। আল্লাহর কাছে জবাব দিতে হবে নি? এই জন্য জবাব এখান থেকেই রেডি করতে হবে। পরীক্ষার হলে গিয়ে জবাব রেডি করলে লাভ নাই। যদি বলেন ঠিক কিনা? ওই জাহান্নামীরাও কাঁদবে, আল্লাহ আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। আল্লাহ, এখন তো চোখে দেখে ফেলছি জাহান্নামের আযাবের যে কি ভয়াবহতা, এখন তো চোখে দেখে ফেলেছি, কানেও শুনতেছি। আল্লাহ, এইবার আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠান। কেন? না'মাল সালিহা, আল্লাহ আমরা নেক আমল করব। তো এতদিন করলি না কেন? তোদের কাছে কি আল্লাহর আয়াত যায় নাই? আল্লাহ সতর্ককারী তোদের কাছে পাঠায় নাই? তারা বলবে, হ্যাঁ আল্লাহ পাঠাইছে। কদ জাআনা নাযীর ফাকাযযাবনা। আল্লাহ আমাদের কাছে তো সতর্ককারী আসছিল, ওয়াজ মাহফিল হয়েছে, আমরাও গেছি, খুব শুনছি ওয়াজ মাহফিল, কিন্তু আমরা এটা অত কানে নিছি না। হুজুররা কইছে, আমরা শুনছি, এক কান্দে ঢুকছে আরেক কান্দে বের করে লিছি। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে চলছি, আল্লাহ আপনার বিধান মানি নাই, রসুলের তরিকা মতো চলি নাই। আল্লাহ এখন তো দেখে ফেলছি কি যে ভয়াবহ শাস্তি। এই জন্যে ওই জায়গায় গিয়া প্রশ্নের উত্তর ওই জায়গায় গিয়া ঠিক করার জায়গা না, ওইটা এখান থেকে নিয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে যদি আমরা এখান থেকে পুরাপুরি প্রস্তুতি নিয়ে যেতে পারি, আল্লাহ আয়াতের শেষে বলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, আমার ওই বান্দারা, তাদের জিন্দেগিটা আমি আল্লাহর কাছে সার্থক সফল কাম হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আসেন, সফল কামের অর্থ কি? আমরা তো বুঝলাম সফল, আল্লাহ খালি বলতেছে সফল, কিন্তু সফল কামের অর্থ কি? সফলতার আসল অর্থ কি? কোরআনের আরেক আয়াতে আল্লাহ এর ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ বলেন, আসহাবুল জান্নাহ হুমুল ফাইজুন। আল্লাহ বলেন, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, যারা জান্নাতের বাসিন্দা হয়ে গেছে, তাদের জীবনই হলো আসল সার্থক, আসল সফল কাম। জান্নাতে গেলেই জীবন সফল, আর জাহান্নামে গেলে এই জীবনের কোনো মূল্য নাই। জান্নাতে গেলে জীবন সফল, আর জাহান্নামে গেলে জীবনের কোনো মূল্য নাই। কেন? জান্নাতে গেলেই জীবন সফল কেন? এর একটা উত্তর আছে না নাই? আরো জোরে। তিনটা কারণে জান্নাতে গেলে জীবন সফল। এক নাম্বার, জান্নাতে যদি যান আপনার কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই।
আর টেনশন যেই লোকের আছে এই লোকের জীবন সফল হইতে পারে না। আর একটু জোরে কর না। টেনশন যদি আপনার থাকে আপনার জীবন সফল হইব না। কিন্তু জান্নাতে যদি যান আপনার কোনো টেনশন নাই। এবার দেখেন দুনিয়ার জীবনে আমাদের সবার টেনশন আছে না নাই? আরো জোরে। টেনশন সবারই আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, রসুল বলেন সাইয়াবাতনি হুদ। কোরআন শরীফের একটা সূরা আছে সূরা হুদ, সেই সূরার একটা আয়াত আছে ফাস্তাকিম কামা উমিরতা। ওই একটা আয়াতের টেনশন আমি রসুলকে বুড়া বানায়া দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জন্যে দুনিয়াবী জীবনে আমাদের জীবন সফল হইতে পারে না। সফলতা যদি অর্জন করতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। হযরত চলে এসেছেন, আমি এখানেই শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।